যে কোনো কারণবশত যদি আপনি টিন সার্টিফিকেটটা নিয়ে থাকেন অনলাইন থেকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দিতে হবে। এখন আয়কর রিটার্ন কারা দিবেন? যারা টিন সার্টিফিকেট মানে করেছেন তারাই দিবেন। এখন কিভাবে আপনি টিন সার্টিফিকেট করার কারণে আপনি জিরো রিটার্ন জমা দিবেন? দেখুন, যাদের কোনো প্রকার ট্যাক্স দেওয়ার মতো কোনো প্রকার ইনকাম নেই, তারাই কিন্তু জিরো রিটার্ন দিবেন। এখন কিভাবে আপনি জিরো রিটার্ন দিবেন সেটা এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। অ্যাট ফার্স্ট আমি একটা নতুন একটি ব্রাউজারে যাচ্ছি, তারপর আমি এখানে লিখলাম ই রিটার্ন। লিখে সার্চ করার পর আপনি প্রথমত এখানে একটি অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, এই প্রথম লিঙ্কে গিয়েই আপনি একটা অ্যাকাউন্ট পূর্বেই করে নিতে হবে। কিভাবে একটি আপনি অ্যাকাউন্ট করবেন এইখান থেকে আমি এটার একটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আর পূর্বে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো ভালোই। এখন এখানে অ্যাকাউন্ট করার কিন্তু একটা কন্ডিশন আছে। যদি আপনার টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে টিন সার্টিফিকেটের একটা নাম্বার আছে, সেই নাম্বারটার মাধ্যমেই কিন্তু আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আপনি এখানে চলে আসার পর ই রিটার্ন এখানে চলে যাবেন। দেন আপনার যেহেতু পূর্বে অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনি আই এম অলরেডি রেজিস্টার্ড আপনি এখানে ক্লিক করবেন। আর যদি আপনার পূর্বে কোনো প্রকার অ্যাকাউন্ট না থেকে থাকে, মানে আপনার টিন সার্টিফিকেট আছে, আপনি এবছর প্রথম শুধু আপনি জিরো রিটার্ন অথবা আপনার আয়কর রিটার্ন দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে আই এম নট ইয়েট রেজিস্টার্ড আপনি এখান থেকে নতুন একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাট ফার্স্ট আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনার টিনের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড। আপনি এখানে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। অথবা একটা মোবাইল নাম্বারও হতে পারে। মানে যেটাই দিয়ে খুলেছেন না কেন সেটা দিয়ে আপনাকে এখানে লগইন করতে হবে। তারপর হচ্ছে এখানে ক্যাপচা। তো ক্যাপচাটা যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে এটাকে পূরণ করতে হবে। তো আমি করে নিচ্ছি। ওয়াই। আশা করি এখন হয়ে যাবে। দেখুন আমার কিন্তু লগইন হয়ে গেছে। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি করলাম। কারণ পূর্বেই কিন্তু আমি এখানে লগইন করেছিলাম। তো এখানে আসার পর আপনি এখানে সাবমিশন নামে একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করবেন। তারপর ফার্স্ট অফ অল আপনি যে হোম পেজটা দেখতে পাবেন এখানে আপনার কোনো প্রকার কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। জাস্ট আপনি খেয়াল করবেন এখানে রিটার্ন স্কিম এখানে সেলফ এটাই থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার এটাই থাকবে, ইনকাম ইয়ার মানে আপনি জুলাই থেকে এই মাসের আপনার এবছর 2024-এর জুলাই থেকে আপনি যে কোনো জুলাইয়ের পর থেকে যে কোনো একটা মাসে আপনি এই রিটার্নটা আপনি জমা দিতে পারবেন। তো এটা অটোমেটিক চলে আসে এ পর্যন্ত। আপনি এটাকে জমা দেওয়ার জন্য কোনো প্রকার এখানে কোনো প্রকার চেঞ্জ করতে হবে না। আপনার কাজটা হবে এখান থেকে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার মানে 2024-এর ভিতরে আপনি ট্যাক্স দেওয়ার মতো কোনো প্রকার ইনকাম করেছেন কিনা। তো আসলে আমি তেমন কোনো ইনকাম করিনি, যার কারণে আমি নো দিয়ে দিলাম। এটা হচ্ছে জাস্ট জিরো রিটার্নের জন্য। এই দুটোটাই নো থাকবে। লাস্ট রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্টই থাকবে এখানে, ঠিক আছে? এখানে আপনাদের কোনো কাজ নেই, কারণ আপনি প্রথমেই না করে দিয়েছেন যে আপনার এরকম কোনো ইনকাম হয়নি। তারপর নিচে চলে যাবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন। তারপর হচ্ছে এডিশনাল ইনফরমেশন, এটাতে আপনার নোই থাকবে। তারপর হচ্ছে আপনার শেয়ার হোল্ডার, ডিরেক্টর অফ এ কোম্পানি, কোনো কোম্পানিতে আপনার শেয়ার হোল্ডার আছেন কিনা, নো। তারপর হচ্ছে গ্রোস ওয়েলথ ওভার, ঠিক আছে, এটাও আপনি নো দিয়ে দিবেন। তারপর একদম নিচে চলে যাবেন, তারপর এই যে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, তো এটাকে আপনি ইয়েস দিয়ে দিবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আইটি 10BB ইজ নট এ ম্যান্ডেটরি, এখানেও আপনি নো দিয়ে দিবেন। দেখুন আমি যেহেতু কোনো প্রকার ইনকাম আমি করিনি, কিন্তু আমার তো খরচ হয়েছে। প্রতিটা মানুষই কিন্তু তার জীবন ধারণের জন্য কোনো না কোনো প্রকার খরচ হয়ে থাকে। সে খরচটা হয়তো সে নিজে ইনকাম করতেছে না, বাট সে পরিবারের সাপোর্ট নিয়ে সে করতেছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো না কোনো একটা অ্যামাউন্ট দিতে হবে। তো সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স এই 60,000 টাকা আমি মনে করুন ঘর থেকে নিয়ে খরচ করেছি এক বছরে। আমি যদি প্রতি মাসে 5,000 করে খরচ করে থাকি তাহলে 12 মাসে আমার খরচ হয়েছে 60,000 টাকা। কেউ যদি 10,000 টাকা খরচ করে থাকেন বা 20,000 টাকা খরচ করে থাকেন পার মান্থ, সেক্ষেত্রে আপনি হিসাব করে এখানে এক বছরের হিসাবটা এখানে দিয়ে দিবেন। এখন খরচটা তারা আপনি ইনকাম করেননি, আপনি পরিবার থেকে নিয়েছেন। এটা হচ্ছে অ্যানুয়াল এক্সপেন্স, এখানে লিখে দিবেন। এটাও আমি লিখে দিয়েছি এখানে। তো বিষয় হচ্ছে আপনি নিজে ইনকাম না করে যখন পরিবার থেকে নিয়ে আপনি খরচ করছেন, সেক্ষেত্রে আপনি হিসাবটা দিয়ে দিবেন। কারণ একটা ব্যক্তি কিন্তু
শুধু কোনো প্রকার খরচ ছাড়াই কিন্তু জীবনযাপন করতে পারে না, তাকে কোনো না কোনো প্রকার খরচ করতে হয়। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর হচ্ছে দেখুন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স 60,000। তারপর যদি আপনার আদার্স অন্যান্য কোনো বিষয় থেকে থাকে যে আপনি এই বছরের ভিতরে কোনো প্রকার লস করেছেন, আপনার পরিবার থেকে আপনাকে দিয়েছে, কোনো একটা গাড়ি ছিল বা কোনো কিছু একটা ছিল যেটার প্রাইস ছিল বাজারে, বাট সেটা আপনি লস করেছেন, সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে সেটার বিস্তারিত দিতে পারেন। পাশাপাশি যদি কোনো প্রকার স্বর্ণ থাকে আপনার কাছে বা কোনো এক্সপেন্সিভ কোনো জিনিস থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকেও এই কলামটা পূরণ করতে পারেন। ফর এক্সাম্পল এখানে মনে করুন আপনাকে আপনার বার্থডে উপলক্ষে আপনাকে কেউ গিফট দিয়েছে স্বর্ণ কিংবা আদার্স কোনো বিষয়, সেই বিষয়টা আপনি এখানে উল্লেখ করতে পারেন। ঠিক আছে, একটা ব্যক্তি যে ইনকাম করে তাকে স্বর্ণ ব্যবহার করতে হবে বা তাকে ভালো একটা জিনিস ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না, তাকে গিফট করতে পারে, কেউ ডোনেট করতে পারে, সেক্ষেত্রেও আপনি এখানে এই বিষয়টা বিস্তারিত লিখে দিতে পারেন। তো আমার এরকম কিছু নেই, যে কারণে আমি দিচ্ছি না। আপনি এখানে অনেক সময় আপনার যদি থেকে থাকে, থাকার পরে যদি আপনি না দেন, সেক্ষেত্রে সমস্যা হবে না, যেহেতু আপনি প্রথমেই না করে দিয়েছেন যে আপনার ট্যাক্স দেওয়ার মতো আপনার কোনো প্রকার ইনকাম নেই। এখন এখানে কিন্তু মিথ্যা দিতে পারবেন না। যদি আপনি মনে করেন আপনার ট্যাক্স দেওয়ার মতো আপনার ইনকাম আছে, তারপর আপনি জিরো রিটার্ন দিচ্ছেন, বি কেয়ারফুল। কারণ আপনি যখন কোনো প্রকার জায়গা জমি কিনতে যাবেন, আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে। আপনি ব্যবসা করতে যাবেন, আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি আটকে যাবেন, কারণ আপনি কিন্তু এই 24 সালে কিন্তু আপনি জিরো রিটার্ন জমা দিচ্ছেন। তো সো বি কেয়ারফুল, এখানে মিথ্যা কিছু দেওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার উপর একটা অডিট হতে পারে। তো আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তো যাদের সত্যি সত্যি কোন প্রকার আপনার ট্যাক্স দেওয়ার মতো কোনো প্রকার ইনকাম হয়নি, তারাই এই জিরো রিটার্নটা জমা দিবেন। সেক্ষেত্রে আপনি এখন নিচে চলে যাবেন। এই নিচে যাওয়ার পর একটা বিষয় খেয়াল করবেন, যেহেতু আপনি নতুন হয়ে থাকলে, যদি আপনি প্রথম জিরো রিটার্ন দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এখানে পূরণ করার প্রয়োজন নেই। বাট যেহেতু আমি 2023 সালেও আমি জিরো রিটার্ন জমা দিয়েছি, সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা বিষয় উল্লেখ করতে হচ্ছে, কারণ নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার, মানে আমার গত বছরে কিন্তু 35,000 টাকার মতো আমার খরচ হয়েছে। সেই বিষয়টা কিন্তু আমি 2023 সালের জিরো রিটার্ন জমা দেওয়ার সময় সেটা উল্লেখ করেছিলাম। তো সেক্ষেত্রে আপনি এটা থাকলে দিবেন, না থাকলে আপনি দিবেন না। মানে এখন যেমন আমি 60,000 টাকা দিয়েছি, এবছর আমার খরচ হয়েছে, তো 2023 সালে আমার 35,000 টাকা খরচ হয়েছে। এটা হচ্ছে হিসাব আর কি। আর নতুন হয়ে থাকলে এটা দেওয়ার দরকার নেই। তারপর নিচে চলে যাবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ, এগুলো আপনার পরিবর্তন করতে হবে না, জাস্ট আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আশা করি তেমন কোনো কিছু পরিবর্তন করার মতো কিছুই নেই, জাস্ট আপনি সেভে ক্লিক করবেন। দেন আপনি একদম নিচে চলে যাবেন অ্যান্ড প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে বিস্তারিত সব কিছু দেখতে পাবেন। হ্যাঁ, আপনি কি কি পূরণ করেছেন। তো কোনো প্রকার কোনো বিষয় যদি আপনার কাছে মনে হয় যে আপনি ভুল দিয়েছেন, সেক্ষেত্রে আপনি এটা যাচাই করবেন। দেন যাচাই করার পর যদি আপনার কোনো কিছু মনে হয় যে আপনি এডিট করার প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ব্যাকে চলে যেতে পারেন। ব্যাকে যেয়ে আপনি পুনরায় এটাকে এডিট করে আপনি এটাকে সাবমিট করতে পারেন। তো আমার কোনো প্রকার কোনো ভুল নেই, যার কারণে আমি এখান থেকে এখন জাস্ট সাবমিটে ক্লিক করে দেব। সাবমিট। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন? ইয়েস। দেখুন আমি কিন্তু সাবমিট করে দিলাম। তা আমার কিন্তু এই জিনিসটা আমার পরবর্তীতে আমার মেলের মাধ্যমে জানিয়ে দেবে, ডিয়ার এমডি রবিউল আওয়ার, কংগ্রেচুলেশন, ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল, রেফারেন্স নাম্বার এত, উই অ্যাপ্রিসিয়েট ইউর টাইম অ্যান্ড এফোর্ট ইন সাবমিটিং রিটার্ন অনলাইন। তো এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, যে আপনার এখানে যদি আমি যেহেতু পূর্বে আপনার জিরো রিটার্ন জমা দিয়েছি, সেই ক্ষেত্রে আমাকে অটোফিল নামের একটা অপশন ছিল, যার কারণে আমার পূর্বের একটা বিষয় ছিল যে রেফারেন্স নাম্বার। হ্যাঁ, তো এই রেফারেন্স নাম্বারটা হচ্ছে কি, যদি আপনার বাবার একটা টিন সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন, অথবা একটা যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন আর কি। এটা এমন কোনো ম্যান্ডেটরি না। তো আপনি জাস্ট জিরো রিটার্ন জমা দিলে কিছু কলাম আছে যেগুলো আপনি এমনিতেই পূরণ করতে পারবেন। হ্যাঁ, আমি যেহেতু পূর্বে ফিল আপ করেছিলাম, সেক্ষেত্রে আমার পূর্বের এই অটো ফিলের মাধ্যমে আমার পূর্বের ন্যায় ফিল আপ হয়ে গেছে। তো আপনি নতুন হলে আপনার পূরণ হবে না, আপনাকে নতুন করেই পূরণ করতে হবে। তো এভাবে জমা দিলেই কিন্তু আপনার বিষয়টা আপনি এখান থেকে সাবমিট দেওয়ার পর আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে আমার বিষয়, আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, এই যে আমি প্রিন্ট করব না, জাস্ট এটাকে ডাউনলোড করবো আর কি। তো এ হচ্ছে এতটুকুই।
আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি কোনো প্রকার কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই এটাকে শেয়ার করবেন বেশি বেশি করে। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট।